ওয়েলকাম টু ম্যাথমেটিক্স হাব। আজকে আমরা চলে এসেছি নিউমেরিক্যাল মেথডস এর লেকচার নাম্বার 12 নিয়ে। এর আগে লেকচার নাম্বার 11 এ আমরা আলোচনা করেছিলাম অ্যাবাউট নিউমেরিক্যাল ইন্টারপোলেশন। সেখানে আমি বলেছিলাম ইন্টারপোলেশন দুটো টাইপের হয়। একটা হচ্ছে যেখানে গিভেন টেবিলে x এর যে গিভেন ভ্যালুগুলো রয়েছে তার মধ্যে গ্যাপিংটা সেম অর্থাৎ ইকুইস্পেসড। আরেকটা হতে পারে যেখানে x এর যে গিভেন ডেটাগুলো বা ভ্যালুগুলো রয়েছে সেখানে x এর ভ্যালুগুলোর মধ্যে যে গ্যাপ রয়েছে বা স্পেস সেটা ইকুয়াল নয়, আনইকুইস্পেসড। তো গিভেন টেবিলে x এর ভ্যালুগুলোর মধ্যে গ্যাপ যদি ইকুয়াল হয়, আমি বলেছিলাম তখন আমরা কি করি, নিউটন ফরওয়ার্ড, নিউটন ব্যাকওয়ার্ড, স্টার্লিং ইন্টারপোলেশন এই ফর্মুলাগুলো ইউজ করি। আর যখন x এর ভ্যালুগুলোর মধ্যে গ্যাপিংটা ইকুয়াল হয় না, তখন বলেছিলাম ডিভাইডেড ডিফারেন্স বা লাগরাঞ্জ ইন্টারপোলেশন এই সমস্ত জিনিসগুলো আমরা ইউজ করি। তো আমরা লেকচার 12 এ আলোচনা করব অ্যাবাউট নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন। আমরা শিখব যে নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করে কিভাবে আমরা এরকম গিভেন টেবিল থেকে আমরা কোনো পার্টিকুলার ভ্যালুর জন্য ফাংশনাল ভ্যালু কত হবে এটা আমরা ক্যালকুলেট করতে পারবো। চলো আমরা দেখে নেব হাউ টু ইউজ নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন। তো প্রথমেই বলবো নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন আমরা তখনই ইউজ করব, ফরওয়ার্ড বলো বা ব্যাকওয়ার্ড বলো বা স্টার্লিং বলো, যখন x এর ভ্যালুগুলোর মধ্যে গ্যাপিংটা সেম। অ্যাজ এক্সাম্পল আমি এখানে যে প্রবলেমটা নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ x এর যে ভ্যালুগুলো দেওয়া রয়েছে গ্যাপিং কিরকম রয়েছে 1971, 1971, 1981, 1991, 2001, 2011। সো তোমরা বুঝতেই পারছো 10 করে করে গ্যাপিং ফিক্সড, গ্যাপিং প্রত্যেকটা ব্যাক টু ব্যাক কনসিকিউটিভ ভ্যালু অফ x এর মধ্যে 10 করে করে গ্যাপ রয়েছে, তার মানে ইকুইস্পেসড। ইকুইস্পেসড হলে তবে কিন্তু উই উইল থিংক অ্যাবাউট নিউটন ফরওয়ার্ড অর নিউটন ব্যাকওয়ার্ড অর স্টার্লিং। এবারে এটা যে আবার নিউটন ফরওয়ার্ডই হবে এটা কি করে বুঝবো? হাউ ক্যান উই শিওর অ্যাবাউট ইট যে আমরা এখানে নিউটন ফরওয়ার্ডই লাগাবো? এটা বুঝবো যে আমাকে কত বার করতে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি 1973 এটা কিন্তু এই টেবিলের টপ মোস্ট দুটো ডেটার মধ্যে আছে। You can easily understand that 1971 and 1981 এর মাঝখানে 1973 পড়বে। সো এই গিভেন ভ্যালু যেটা আমরা বার করতে চাইছি ফাংশনাল ভ্যালু, সেটা কিন্তু x এর টপ মোস্ট দুটো ভ্যালুর মিডলে রয়েছে। তাহলে টেবিলের যখন উপর থেকে আমরা কোনো আননোন ভ্যালুর জন্য ফাংশনাল ভ্যালু বার করব, তখন আমরা অলওয়েজ নিউটন ফরওয়ার্ড ইউজ করব। যদি টেবিলের পিছন দিক থেকে নিতাম আমরা কিন্তু নিউটন ব্যাকওয়ার্ড ইউজ করতাম, আর যদি মিডল থেকে নিতাম তখন কিন্তু আমরা স্টার্লিং ইন্টারপোলেশন আমরা কিন্তু চুজ করতাম। ওকে, সো আমরা শিখব যে কিভাবে আমরা নিউটন ফরওয়ার্ড ফর্মুলা উই উইল অ্যাপ্লাই। তো সবার আগে আমাকে যেটা করতে হবে, আমাকে ডিফারেন্স টেবিল বানাতে হবে এবং ডিফারেন্স টেবিল বানানোর পর আমাকে নিউটন ফরওয়ার্ডের ফর্মুলা লিখে সেখান থেকে ভ্যালু বার করতে হবে। ওকে, সো এট ফার্স্ট উই উইল রাইট দ্য ডিফারেন্স টেবিল। তো ডিফারেন্স টেবিল লেখার নিয়ম কি আমি আগে একবার শিখিয়েছিলাম, আমি আবার আলোচনা করব হাউ টু মেক দ্য ডিফারেন্স টেবিল। সো প্রথম কলাম আমি x এর জন্য রাখবো, তারপরের কলামটা আমি করেসপন্ডিং y ইকুয়াল টু fx এর জন্য রাখবো। সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4 5 মানে ম্যাক্সিমাম ডেল্টা 4 অবধি যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখানে ডেল্টা y, তারপরে ডেল্টা 2y, ডেল্টা 3y, ডেল্টা 4y অবধি আমি করে রাখলাম। ঠিক আছে, তো দেখা যাক। তো ভ্যালুগুলো লিখতে থাকি। 1971, তারপরে আছে 1981, তারপরে আছে 1991, তারপরে আছে 2001, তারপরে আছে 2011। ওকে, তো এই হচ্ছে আমার x এর ভ্যালু দেওয়া রয়েছে। এবার আমি কি করব, এর পাশে y এর ভ্যালুগুলো লিখব। y দেওয়া আছে 100, y দেওয়া আছে 100, তারপরে দেওয়া আছে 110, তারপরে দেওয়া আছে 125, তারপরে দেওয়া আছে 150, আর তারপরে দেওয়া আছে 200, 200। ওকে, এবারে আমরা কি করব, আমরা সবাই জানি নিচ থেকে উপরে মাইনাস করতে হয়। ফরওয়ার্ড ডিফারেন্স ডেল্টার ফর্মুলা হলো f of x plus h minus fx, f of x plus h minus fx।
তো যদি আমরা নিচ থেকে উপর মাইনাস করে ফরওয়ার্ড ডিফারেন্স করছি তাহলে এখানে আমরা 10 পাবো, 125 মাইনাস 110 তাহলে কত পাবো আমরা 15 পাবো এখানে। ক্লিয়ার আইডিয়া? নেক্সট আমরা 50 থেকে 25 মাইনাস করলে 25 পাবো, এবং তারপরে 200 থেকে 150 মাইনাস করলে 50 পাবো। এগেন নেক্সট আমরা কি পাবো, 15 থেকে 10 মাইনাস করলে আমরা 5 পাবো, আমরা সবাই জানি নিচ থেকে উপরটা মাইনাস করতে হয়। এগেন 25 মাইনাস 15 করলে 10 পাবো, 50 মাইনাস 25 করলে 25 পাবো। নেক্সট আমরা দেখতে পাচ্ছি 10 মাইনাস 5 করলে আমরা 5 পাবো, এবং 25 মাইনাস 10 করলে আমরা 15 পাবো, এবং লাস্ট যে ভ্যালুটা ডেল্টা 4y টেবিলে থাকবে সেখান থেকে আমরা বলতে পারবো যে 15 মাইনাস 5 করলে আমরা আলটিমেটলি 10 পাবো। তো আমি আগেই বলেছিলাম এখানে কতগুলো এন্ট্রি আছে, 1 2 3 4 5, মানে 5 এন্ট্রি। তাহলে 5 এন্ট্রি মানে বুঝতে হবে যে ডেল্টা 4y অবধি ম্যাক্সিমাম আমরা কিন্তু যাব। ঠিক আছে, এটা কিন্তু টেকনিক, এটা শিখে রাখা দরকার। ওকে, সো তাহলে এবার এখান থেকে আমি কি করব ভালো করে বুঝতে হবে। নাও উই হ্যাভ টু ফাইন্ড দ্য ভ্যালু অফ 1973। তোমরা বুঝতেই পারছো 1973 যে ভ্যালুটা, এই 1973 এটা কিন্তু 1971 আর 1981 এদের দুজনের মাঝখানে কোনো না কোনো ভ্যালু। সো টেবিলের উপর দিক থেকে যদি কোনো ভ্যালু তুলি তার মানে বুঝতে হবে ইন দ্যাট সিচুয়েশন উই হ্যাভ টু অ্যাপ্লাই নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন মেথড। সো নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশনের ফর্মুলা কি বলছে না, আমরা বলবো নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন formula is given by Newton forward interpolation formula is given by formula का मैं लिखो f of a plus h u is equal to f a plus u by 1 factorial delta f a. Then we will write f of a plus h u equal to f a plus u by 1 factorial delta f a. Next plus u into u minus 1 by 2 factorial delta 2 f a. এইভাবে আমরা প্রসিড করতে থাকবো। এরপরে আমরা পাবো হচ্ছে, আমরা বুঝতে পারছি ডেল্টা 4 অবধি আছে মানে আমাকে এখানে এভাবে হতে হতে ডেল্টা 4 অবধি যেতে হবে। সো এরপরে আমরা লিখব প্লাস u minus 1 u minus 2 by 3 factorial delta 3 of f a. তারপরে আমরা লিখব প্লাস লাস্ট টার্মটা হবে u minus 1 u minus 2 u minus 3 by 4 factorial multiplied by উপরে আমরা লিখব ডেল্টা 4 f of a। ঠিক আছে, একদম চলতে চলতে ডেল্টা 4 f অবধি গেলাম। নেক্সট আমাদের কাজ কি, আমরা দেখব আমাকে কার ভ্যালু বার করতে দিয়েছে। আমাকে বলছে f of 1973 ক্যালকুলেট করো। সো এখন যেটা আমরা করব f of 1973 বার করার জন্য এই সোজাসুজি a plus hu যেটা আছে f এর ভিতর, এই a plus hu কে আমরা ইকুয়াল করে দেব কার সাথে, 1973 এর সাথে। ওকে, সো লেট a plus hu যদি 1973 এর সাথে ইকুয়াল হয়, এবার কি করব, এখান থেকে আমি u বার করব। কি করে u বার করব, মনে রাখবে যখন তোমরা নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করছো তখন যাকে তুমি বার করছো, লাইক এখানে তুমি 1973 ক্যালকুলেট করছো, সো 1973 কাদের মাঝখানে আছে, 1973 1971 এন্ড 1981 এর মাঝখানে আছে। অলওয়েজ রিমেম্বার গিভেন ভ্যালুটা মানে যাকে বার করতে চাইছি সেটা যাদের মাঝখানে আছে তার উপরের জনকে সবসময় a নিতে হয়। কি বললাম আশা করছি বুঝতে পারছো। আমরা f অফ যতবার করব সেটা যাদের মাঝখানে আছে তার উপরের জনকে we will choose as the a. Okay, and what do you mean by this h? H is the gapping in between the values of x. x এর ভ্যালুগুলোর মধ্যে গ্যাপিং কত দেখো, 10 করে করে গ্যাপ, 10 10 10 10 করে গ্যাপ। So h is equal to 10. H means the gapping
between the values of x, তাহলে আমরা কি করব, এটা ইমপ্লাই করবে a মানে আবার বলছে যাদের মাঝখানে আছে তার উপরেরটাকে আমি নেব, যাদের মাঝখানে আছে উপরেরটাকে নেব। সো a is your 1971 plus 10 into u equal to 1973. সো এখান থেকে তোমরা বলতে পারবে 10u is equal to 1973 minus 1971, তাহলে আমার এখানে 2 হয়ে যাবে। তাহলে এটা আমি তোমায় দেবে হচ্ছে u এর ভ্যালু কত না 2/10 1/5, 1/5 মানে হচ্ছে আমরা বলবো 0.2, u equal to 1/5 means 0.2, the value of u is 0.2, yes u পেয়ে গেলাম। এবারে নেক্সট কোশ্চেন হচ্ছে কি এই ডেল্টা 2 এগুলোর ভ্যালু কাকে দেব না, মনে রাখবে যাকে তুমি উপরের জন নিয়েছো মানে a যাকে চুজ করেছো এই এর লাইনে যেগুলো আছে পর পর এগুলোই হচ্ছে y ডেল্টা 2 ডেল্টা 3 ডেল্টা 4 এর ভ্যালু। তার মানে তাহলে আমরা বুঝতে হবে এটা অ্যাসোসিয়েটেড মানে f of 1971 যদি আসে সেই সিচুয়েশন মানে f of a যেটা আমরা এটাকে কি নিয়েছি, এটাকে আমরা a নিয়েছি, তাহলে এখানে যেটা f of a দেখতে পাচ্ছ that is the functional value corresponding to a, তাহলে এটা আমার f এ হবে। তার ঠিক পাশে এটা আমার ডেল্টা f এ হবে, এটা আমার ডেল্টা 2 f এ হবে, ডেল্টা 3 f এ হবে, ডেল্টা 4 f এ হবে। তো এইভাবে আমরা বসে থাকি, আমরা সব ভ্যালু জানি, তাহলে সরাসরি আমরা ভ্যালুগুলো বসিয়ে দেব। সো it will implies, আমরা বলবো it implies f of a plus h u গোটা জিনিসটাকে আমি 1973 দিয়ে রিপ্লেস করে দেব যেটা বার করতে দিয়েছে, ইকুয়াল টু বলে আমি কি লিখবো, প্রথমে আছে f এ আমি কি বললাম f এ কোনটা নেব, একদম এর অ্যাসোসিয়েটেড y টা, এটা আমার f এ মানে 100 প্লাস u বাই 1 ফ্যাক্টোরিয়াল আছে, u কত, u হলো 0.2, সো আমরা লিখবো 0.2 বাই 1 ফ্যাক্টোরিয়াল, ওকে, ইনটু ডেল্টা f আছে, ডেল্টা f কোনটা এই যে তার ঠিক পাশে ডেল্টা যেটা আছে সেটা হচ্ছে ডেল্টা f, আমি মার্ক করে দিয়েছি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম সিচুয়েশন, তাহলে এটা হচ্ছে ডেল্টা ফার্স্ট ভ্যালু, দ্যাট ইজ 10 মাল্টিপ্লাইড বাই 10, তারপরে কি বলবো প্লাস u minus 1 by 2 factorial, u minus 1 by 2 factorial into delta 2f এ, delta 2f এ মানে 5 আছে, তাহলে এখানে 5 বসিয়ে দেব মাল্টিপ্লাইড বাই 5, তারপরে কি বলবো প্লাস, তারপরে কি আছে u minus 1 u minus 2 এর ভ্যালু আবার বসিয়ে দেব 0.2, সো 0.2 into 0.2 minus 1, 0.2 minus 3 by 3 factorial into delta 3f এ মানে আবার এখানে 5 বসিয়ে দেব, এবং এই অর্ডারে গিয়ে লাস্ট টার্মটায় আমি কি বসাবো u এর ভ্যালু আর ডেল্টা 4 এর ভ্যালু আমরা পুট করে দেব। আমার এখানে জায়গা প্রায় শেষ হয়ে এসেছে, আমি তাও প্লাস করে আমি নিচে লিখছি, প্লাস করে আমরা লিখব একটা টার্ম, দুটো টার্ম, তিনটে টার্ম, চারটে টার্ম, 5 নাম্বার টার্মে আমি লিখব 0.2 minus 1, 0.2 minus 2, 0.2 minus 3, 0.2 minus 4 by সরি 4 নয় আমার আচ্ছা এখানে আমি একটা টার্ম মিস করেছি, আগের এটাই, এখানে 0.2 0.2 minus 1 0.2 minus 2 হবে, এখানে 2 হবে বাই 3 ফ্যাক্টোরিয়াল ইনটু ডেল্টা 3 এর জায়গায় 5 বসিয়েছিলাম, ওকে, ডেল্টা 3 এর জায়গায় 5 বসিয়েছিলাম, তাহলে এর পরের টার্মটা লাস্ট টার্মটা কি হবে না এইখানে আমি u এর জায়গায় ভ্যালু বসাবো, অর্থাৎ 0.2 ইনটু 0.2 minus 1, 0.2 minus 2, 0.2 minus 3 by 4 factorial multiplied by delta 4 এর ভ্যালু হচ্ছে 10, উপরে আমরা 10 মাল্টিপ্লাই করব, ঠিক আছে, ওকে, so this will be the value of f of 1973. so if you calculate, তোমরা ক্যালকুলেটর ইউজ করবে, you should use your calculator, and if you calculate this value, the value will approximately equal to, তাহলে আমরা বলবো কত ভ্যালু আসবে, আমি এখানটা মুছে দিচ্ছি, তাহলে আমরা অবজার্ভ করব এইটা পুরোটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো তোমরা দেখতে পাবে f of
1973 এর ভ্যালু আসবে ক্যালকুলেশন করলে 101.504 101.504 এটা তোমার আসবে। ওকে, আমরা ক্যালকুলেশন করলাম না, জাস্ট ইউজ ইউর ক্যালকুলেটর এন্ড ডু দ্য ক্যালকুলেশন, দ্য অ্যানসার উইল ফলো লাইক দিস। সো এইভাবে আমরা কিন্তু নিউটন ফরওয়ার্ড ইন্টারপোলেশন ইউজ করে খুব ইজিলি এরকম ধরনের প্রবলেমকে সলভ করতে পারবো। আমরা নেক্সট ভিডিওতে আমরা নিয়ে আসবো অ্যাবাউট নিউটন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন। আশা করছি তোমরা আমার ভিডিও থেকে শিখতে পারছো। যদি আমার ভিডিও থেকে তোমরা নলেজ নিতে পারো, তোমরা যদি শিখতে পারো, কনসেপ্ট যদি ক্লিয়ার হয়, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটাকে লাইক করবে। আমার এই ইউটিউব ভিডিও ডেসক্রিপশনে আমার অফিসিয়াল ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম পেজ লিংক থাকবে, তোমরা সেটাকে শেয়ার করতে পারো এন্ড ফলো করতে পারো। সেখানে আমি ডেইলি বেসিসে প্রবলেম সলভিং ভিডিওস আপলোড করতে থাকি। এছাড়াও আমার বিএসসি মেজর মাইনর কোর্সেস, বিটেক, বিসিএ, ম্যাথমেটিক্স কোর্সেস and all BSc honors courses এবং তার সাথে সাথে from class 7 8 school level mathematics, class 10 class 12 এবং including that for joint entrance exams and undergraduate exam as well as IIT JAM master degree entrance PG exam। তো এগুলোর এন্ট্রান্সের জন্য আমার স্ক্রিনে দেওয়া 1 by 1 আমার আপকামিং আমার রানিং যে কোর্সেস গুলো রয়েছে সেগুলো আমরা ডিটেলস দিয়ে দিচ্ছি স্ক্রিনে, তোমরা গো থ্রু করতে পারো। এবং যারা লাইভ ক্লাস নিতে চাও তারা কন্ট্যাক্ট নাম্বার প্রোভাইডেড থাকবে, সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করতে পারো। থ্যাংক ইউ।